বিশ্বের শেষ মহাদেশ অ্যান্টার্কটিকাতেও করোনার প্রাদুর্ভাব শুরু হয়ে গেছে। পৃথিবীর একেবারে শেষ প্রান্তে হানা দিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এতদিন পর্যন্ত সেখানে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানা গেলেও সম্প্রতি সেখানে করোনার প্রাদুর্ভাবের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। অ্যান্টার্কটিকায় বরফে আচ্ছাদিত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত চিলির একটি গবেষণা কেন্দ্রে করোনার উপস্থিতি ধরা পড়েছে। চিলির সেনাবাহিনী জানিয়েছে তারা অ্যান্টার্কটিকা উপদ্বীপে অবস্থিত বার্নার্ডো ও হিগিস গবেষণা কেন্দ্রের ৩৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৬ জনই সেনাবাহিনীর সদস্য, বাকি ১০ জন ওই গবেষণা কেন্দ্রের ব্যবস্থাপনা কর্মী। তাদের সবাইকে ইতিমধ্যেই সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ওই গবেষণা কেন্দ্রে রসদ ও কর্মী নিয়ে যাওয়া একটি জাহাজ ফিরে আসার পর জাহাজটির ৩ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে বলে চিলির নৌবাহিনী নিশ্চিত করার কয়েকদিন পরই আন্টার্কটিকায় ৩৬ জনের কোভিড-১৯ ধরা পড়ল। আন্টার্কটিকায় রোগী শনাক্ত হওয়ার ফলে বিশ্বের ৭টি মহাদেশের সবগুলোতেই প্রাণঘাতী করোনার উপস্থিতি নিশ্চিত হল। ওই গবেষণা কেন্দ্রটি হচ্ছে আন্টার্কটিকা মহাদেশে থাকা চিলির ৪টি স্থায়ী ঘাঁটির একটি। সেনাবাহিনী এটি পরিচালনা করে। সেনাবাহিনী জানিয়েছে ওই গবেষণা কেন্দ্রের সদস্যরা ইতিমধ্যেই আইসোলেশনে রয়েছে এবং তাদের গভীরভাবে পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে এখনো পর্যন্ত সেখানে আশঙ্কাজনক কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলেও উল্লেখ করা হয়েছে। চিলির নৌবাহিনী জানিয়েছে বার্নার্ডো ও হিগিস গবেষণা কেন্দ্রে ২৭ নভেম্বর একটি জাহাজ এসে পৌঁছায়। পরে গত ১০ ডিসেম্বর এটি চিলিতে ফিরে যায়। চিলির তালকাহুনায় নৌবাহিনীর ঘাঁটিতে ফিরে যাওয়ার পর ওই জাহাজে থাকা ৩ জন নাবিকের করোনা সংক্রমণ ধরা পড়ে। ওই জাহাজে মোট ২০৮ জন ক্রু সদস্য ছিল। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।